আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনারা শুনেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তথাকথিত সংসদ সদস্য, যিনি একটা বাচ্চা ছেলেকে কারচুপি করে হারিয়ে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, মির্জা আব্বাস সাহেব, উনি অসুস্থ হয়ে পড়েছেন। ওনার আরোগ্য আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। তবে কথার পিছনে কথা থাকে, সাবধান হয়ে যান। এবং যারা এই পর্যন্ত অন্যের জনরায়কে ছিনতাই করে যারা বিজয়ী হয়েছেন, অন্যের জনগণের রায়কে যারা অপমানিত করে নিজেরা এমপি হয়েছেন, তারা ক্ষমা চেয়ে আপনাদের দোষ স্বীকার করে আপনাদের গণভোটে যারা জনগণের ভোটে যারা বিজয় হয়েছে তাদেরকে, তাদের রায়কে তাদের কাছে ফিরিয়ে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মির্জা আব্বাস আজকে অসুস্থ হয়েছেন, আল্লাহ ওনাকে মুক্ত করুন, আমি দোয়া করি। কিন্তু উনি উসমান হাদি, বাংলার মানুষের কলিজার টুকরা, তাকে হত্যার আসামি ডন মাসুদ যখন গ্রেফতার হলো সীমান্ত এলাকায়, তিনি বাংলাদেশে আসতেছিলেন, সীমান্ত এলাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এই খবর পাওয়ার পরেই উনি হঠাৎ করে লুটে পড়ে গেলেন। ইফতার করবেন, পানি মুখে দিয়েছেন, এমনি সময় লুটে পড়লেন। ওই খুনি ডন মাসুদকে গ্রেফতার করার খবর পাওয়ার পরপরই। এখানে কি রহস্য? সে এই দেশে, ভারত থেকে এই ডন মাসুদ এই দেশে আসতেছে, তার মানে কি তার ইশারা ছিল? তার মানে কি সে এখানে অনেক কিছু ঘটনার পিছনে ঘটনা রয়েছে? সে কেন অসুস্থ হয়ে গেলেন হঠাৎ করে? উসমান হাদির আজকে খুব দুঃখজনক, ওই জাতীয় সংসদে সুপ্রস্তাবে বিএনপির বিবেচনায় উসমান হাদি আসে না। ওই উসমান হাদির পাশাপাশি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের সুপ্রস্তাবে তারা তাদের কথা নিয়ে আসে না। মাওলানা মতিউর রহমান নিজামী, বিশ্ব প্রখ্যাত একজন আলেমী দ্বীন, একজন নেতা, তার নামটা পর্যন্ত সুপ্রস্তাবে বিএনপির দলীয় ভাবে তারা প্রত্যাখ্যান করেছিল। বাংলাদেশ জামাত ইসলামীর সংসদীয় দলীয় উপনেতা জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের উপস্থাপনের পরে উসমান হাদি সহ এই নামগুলো সুপ্রস্তাবে গ্রহণ করা হয়। এটা আমি মনে করি এদেশের সেই দুর্নীতি, সেই সন্ত্রাসী চাঁদাবাজির দিন শেষ হয়ে যাচ্ছে। এদেশ আর সঠিক পথ থেকে হারাবে না, আস্তে আস্তে সঠিক পথে চলে আসবে। আমরা আশা করি যারা এই দুর্নীতি করে, যারা দুরাচার করে, যারা ক্ষমতাকে ধরে রাখতে চান, যারা চাঁদাবাজিকে ধরে রাখতে চান, অন্যকে ধ্বংস করে নিজে প্রতিষ্ঠিত হতে চান, সেই দিন বাংলাদেশে শেষ হয়ে যাচ্ছে। বাংলার জমিনে এই জামাত ইসলামীর ৬৮ সহ বিরোধী দলের এই ৮০-র মতো ৭৭-৭৮ আসন, এই আসনগুলো আজকে মানুষের সামনে দেখিয়ে দিচ্ছে সত্য কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। রাজনীতি মানে রাজত্ব নয়, রাজনীতি রাজা প্রজার খেলা নয়, রাজনীতি হচ্ছে জনগণের জন্য, রাজনীতি হচ্ছে জনগণের কাছে মিশে থাকা। হাসনাত আব্দুল্লাহ, সালাউদ্দিন আইয়ুবী জামাত নেতা, এরকম আমির হামজা, এদের কর্মকাণ্ডের মাধ্যমে গোটা জাতি আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এমপি মানে জনগণের বন্ধু, এমপি মানে জনগণের সাথী, মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকা। তাই সকল রাজনীতিবিদদেরকে অনুরোধ করব, আপনারা এই উসমান হাদির হত্যার পরে এই দেশে
নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এই মির্জা আব্বাস সহ এই দিকে খেয়াল করেন, ঘটনা দুর্ঘটনার দিকে খেয়াল করে আপনারা সজাগ হন। এদেশে দুর্নীতি, কালোবাজারি আর রাজনীতিকে ব্যবসা হিসাবে নেওয়ার দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আগামী পার্লামেন্ট হবে সত্য ন্যায়ের পার্লামেন্ট, ইনসাফের পার্লামেন্ট, সেই দিকে মানুষ চলে যাচ্ছে। তাই আমি মির্জা আব্বাস সাহেবের দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি সে যেহেতু আজকে অসুস্থ, একটু জ্ঞান ফিরে আসলে আমি আশা করি তিনি তওবা করে তিনি এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটি বাচ্চা ছেলের সেই রায়কে তিনি পদদলিত করে যে অন্যায় করেছেন সেই রায়কে তিনি ফেরত দিয়া তিনি এমপি পদত্যাগ করে তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির পদকে মুক্ত করে দিবেন, তার গণ রায়কে সম্মান জানাবেন। এবং সে সহ আজকে যেই সমস্ত এমপিরা, মন্ত্রীরা আপনাদের কালো অধ্যায় আছে, সেই কালো অধ্যায় থেকে আপনারা ফিরে আসবেন, দেশ মুক্ত হবে, ফিরে আসবে উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের মতো সেই সমাজ। আশা প্রত্যাশা জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।